ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে সেটির উত্তরের জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ। তবে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ কোনো উত্তর না পেলে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এ নিয়ে কি বলছে বাংলাদেশ, বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই আলোচনায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এখনও ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে আছে ধোঁয়াশা। দেশের বেশিরভাগ রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই চাইছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মঙ্গলবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে গত সোমবার কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমরা সরকারি চ্যানেলে কোনো উত্তর পাইনি। ভারত সরকারের উত্তরের জন্য অপেক্ষা করব, সে উত্তরের পর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। তিনি বলেন, উত্তর না পেলে ভারতকে তাগাদাপত্র পাঠানো হবে। নোট ভার্বাল পুরো প্রক্রিয়ারই একটি অংশ। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠির উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, এটা নির্ভর করে বিষয়ের উপর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ভারতে অবস্থান করে বিভিন্ন দেশে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশে ভালোভাবে নিচ্ছে না। এই বিষয়টিও দেশটির সরকারকে অবহিত করা হয়েছে। এর আগে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সোমবার দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠানোর কথা জানায় পররাষ্ট্র উপদেষ্টা। এরপর সোমবার রাতেই ঢাকার পক্ষ থেকে দেয়া কূটনৈতিক পত্র গ্রহণের কথা জানিয়েছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছে, বাংলাদেশ হাই কমিশন থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি ভার্বাল নোট পেয়েছে। তবে এই মুহূর্তে তারা বিষয়টি নিয়ে কথা বলতেও রাজি হননি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।